ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে করছি কালো জিরে, কাঁচা লঙ্কা, বড়ি, বেগুন দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল। দেখতে থাকো। কড়াইতে বেশি করে সর্ষের তেল দিলাম, কারণ বড়িতে প্রচুর তেল টেনে নেয়। বড়িটা ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এবার দিলাম পাবদা মাছগুলো, নুন হলুদ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে ভেতরে ঢোকে। একবার ভাজা হয়ে গেল, সেকেন্ড টাইম আবার কিছুটা ভেজে নিলাম। এদিকে বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ জানো বেগুন থেকে একটা কষ বেরোয়। তো এটা ফুটবে বলে আমি ঢাকা দিয়ে দিলাম। পাবদা মাছে আঁশ নেই, ভীষণ ফোটে, তাই। বড়ি সব মাছগুলো ভাজা হয়ে গেল। কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেগুন। বেগুনের মধ্যে শুধু হলুদ দিয়েছি, নুন আগেই দিয়ে দিলে বেগুনটা একদম গলে ভর্তা হয়ে যায়। আর কাঁচা লঙ্কা বাটিনি, একটু থেতো করে নিয়েছি, কারণ অল্পটুকু কাঁচা লঙ্কা বাটতে গেলে গ্রাইন্ডারে খুব প্রবলেম হয়। একটু বেশি পরিমাণ হলে ভালো করে বাটা যায়। তো যাই হোক, থেতো করে নিয়েছিলাম, ওটা দিয়ে একটু নুন হলুদ সব কিছু দিয়ে কষিয়ে জল দেব। গরম জল করে রেখেছিলাম আমি। তো জল দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাবদা মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। আর এরমভাবে পাতলা একটা ঝোল দারুণ লাগে। এদিকে দেখো, আমি জলও দিয়ে দিলাম। একদম পাতলা ঝোল হয়েছে। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর আমি এরমভাবে করলে মাকে দেখেছি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিত, কাঁচা সর্ষের তেল, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমিও ওইভাবেই চেষ্টা করি, মায়ের শেখানো জিনিসগুলোই ট্রাই করি, ভালো লাগে। মায়ের হাতের স্বাদ তো আর এখন পাই না, কারণ মা আমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তো হয়েই গেছে, বড়ি মাছ সব দিয়ে দিয়েছি। দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল। দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আজকে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে, গরম ভাতের সাথে পাবদা মাছের পাতলা ঝোল। কেমন